অস্বীকার করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বারবার কারণের কাছে যায়, কারণ কয় দাঁড়া মুসা, তোরেও আমি দেখাইতেছি। নাউজুবিল্লাহ। বলে মুসা, তুমি আমার সম্পদের দিকে লোভ করছো, তোমারও আমি ছাড়বো না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক কারণের কাছে যাকাত চায়। কারণ চিন্তা করলো মুসাকে একটা শিক্ষা দেওয়া দরকার। বাজারি মহিলা, একটা বাজে মহিলা, যাকে বলা হয় বেশ্যা মহিলা, এরকম একটা মহিলাকে ভাড়া করেছে। রাত ভর ওই মহিলাকে স্বর্ণ অলংকার, ভালো পোশাক, টাকা পয়সা দিয়ে কারণ তাকে বুদ্ধি দেয়, কিছু কথা শিখিয়ে দেয় যে তুমি আগামীকাল মুসা যখন মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর নসিহত দেবে, উপদেশ দেবে, ওই জায়গায় তুমি কি একটা কথাই বলবা, ও মুসা তুমি আমার সঙ্গে জেনা করেছো বা বিচার করেছো, তুমি তো জেনাকার, বলুন না নাউজুবিল্লাহ। মহিলাকে নিয়ে যাওয়া হয় হযরত মুসা আলাইহিস সালামের সামনে। কিছুটা সময় নিয়ে মহিলা আল্লাহর নবীর কথাগুলো শুনেন, আর তিনি তার বিবেকের কাছে প্রশ্ন রাখেন, এত সুন্দর করে যে মানুষটা এত ভালো ভালো কথা বলতেছে, এই মানুষটা কেমন করে জিনাকার হতে পারে, কেমন করে এত বড় খারাপ অপবাদ আমি তাকে দিতে পারি। পিছন থেকে কারণ খালি বারবার খোঁচা মারে, কও না কেন, যা শিখেছি কও। মহিলা বিরক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সম্মান উজ্জীবিত করে দেন। মহিলা বলে, আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমি এই কথাটাই বলতে এসেছি। গতকাল রাত থেকে শুরু করে কারণ আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, আমাকে ভালো পোশাক দিয়েছে। এই যে আমার শরীর ভর্তি যত অলংকার দেখেন, ভালো পোশাক দেখেন, এই সব কিছু কারণের দেওয়া। আমি একটা খারাপ মহিলা, অনেক অনেক জঘন্য কাজ, আমি অন্যায় কাজ করে থাকি, ওই কাজগুলোর সাথে মিল রেখে কারণ আমাকে শিখিয়েছে আপনাকে এই কথা বলতে। আপনি নাকি আমার সঙ্গে জেনা করেছেন, আমি তো মনে করি আপনি কারোর সঙ্গে জেনা করতে পারেন না। হযরত মুসা আলাইহিস সালাম কারণের কথায় কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, কারণকে তো আর ছাড় দেওয়া যায় না, অবশ্যই কারণের জন্য গজব নাজিল হবে। কারণের সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ তার সমস্ত সম্পদ সহ দুনিয়াতে মাটির মধ্যে আমি তাকে দাবিয়ে দেব। অবশ্যই কারণের জন্য আর কোনো হেদায়েতের পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসছে। কারণ নিচের দিকে তার সম্পদ সহ দাবতে থাকে। কারণ বলে, মুসা তুমি তোমার জাদু বন্ধ করো, বলুন না নাউজুবিল্লাহ। এগুলো কি বানোয়াট গল্প নাকি? কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে সব আছে। কারণ বলতেছে, মুসা তুমি তোমার জাদু বন্ধ করো। মুসা আলাইহিস সালাম বলে, কারণ এটা তো জাদু না, অবশ্যই আল্লাহর গজব তোমাকে পাকড়াও করেছে। এবার কারণ নিচের দিকে যায়, যেতে যেতে যখন বুক পর্যন্ত কারণ দেবে যায়, কারণ এবার বুঝতে পারছে অবশ্যই আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি। কারণ বলতেছে, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ফরিয়াদ করো, আমি অবশ্যই যাকাত দেব, আমি তওবা করব, আমি মুসলমান হব, আমি ভালো মানুষে পরিণত হয়ে যাব, আমি আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আমি আর মন্দ কাজ করব না, অবশ্যই আমি ভালো কাজ করব। আল্লাহকে বলো আমাকে বাঁচিয়ে রাখতে, আমি প্রতিত আমি দাবিত হতে চাই না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কারণ রে, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, অন্যায় করতে করতে এমন পর্যায়ে চলে আসছো তোমার মৃত্যু হবে কুফরের উপরে, এখন তোমার তওবা আল্লাহ আর কবুল করবে না। তোমার তওবা এখন আল্লাহ আর কবুল করবে না। রাসূল বলেন, পশ্চিম দিকে যেদিন সূর্য উদিত হবে, হবে তো নাকি কিয়ামতের আলামতের একটা আলামত কি? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন তো উঠে কোথায়? পূর্ব দিক থেকে। এদিকে না পূর্ব? পূর্ব দিক থেকে। আর কিয়ামতের আগে উঠবে কোথা থেকে? পশ্চিম দিক থেকে। ওই সময় মানুষ এই সিম্পটম, এই আলামত দেখে তখন সবাই আল্লাহর ওলি হইতে চাবে। আর আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ থাকবে? আর কোনো সুযোগ থাকবে না। রাসূল বলেন যে এই মানুষটা মৃত্যুর গড় গড়ানি শুরু হয়ে যায়, আর আমরা ওই সময় ইমাম সাহেবরে ডাকি। কথা বলি ঠিক কিনা? এলাকার আলেম ইমাম সাহেবরে ডাকি, হুজুর আমার আব্বা মনে এখনই শেষ, তওবা পড়ান। আমার আব্বা কি এখনই শেষ, চলে যাবে, তাড়াতাড়ি হুজুর তওবা পড়ান। ওই বেলা তো এখন তো সব দেখতেছে বাড়ি ভর্তি, কারোর জন্য রহমতের ফেরেশতা, কারোর জন্য কি আযাবের ফেরেশতা। কথা বলেন ঠিক কি?